ভাই রে ভাই, এটা আমি কি দেখলাম ভাই! আমি এখনো পর্যন্ত সিরিয়াসলি ভাই আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমি এটা কি দেখলাম, আর এই জিনিসটা সম্পর্কে আমি কি ইনফরমেশনটা পেলাম। বিশ্বাস করেন, থালাইবা আবারও ফিরে আসতেছে জেলার টু নিয়ে, এবং তার সাথে ভাই আসতেছে বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশন। একটাবার চিন্তা করে দেখেন, যেখানে থালাইবা অলরেডি সুপারস্টার, সেখানে তার সাথে যদি বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশন অ্যাড হয়, তাহলে এই সিনেমাটা কি হবে ভাই! তো কি অবস্থা সবার, আমি নাইম ইসলাম আছি সাথে, এবং আপনারা দেখছেন রিভিউ পাড়া। এবং আজকে এখন আমি সুপারস্টার রজনীকান্তের জেলার টু সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করা হয়েছে, সেটা দেখবো এবং সেটারই রিয়াকশন দিব আপনাদের সাথে। তো দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিওর শেষে আপনাদের জন্য দারুণ দারুণ কিছু ইনফরমেশন রয়েছে, সেটা অবশ্যই মিস করবেন না। তো যাই হোক, আগে চলুন টিজারটা দেখি। मुझे मार के चैन से नहीं जी पाएगा। तुझे पता नहीं मेरे पीछे कितना बड़ा नेटवर्क है। बहुत बड़ा नेटवर्क है। पता भी नहीं चलेगा कौन कहां से आएगा। तेरी जिंदगी के घोड़े खुल जाएंगे। আগের যে ভিলেনটা ছিল তারই একটা ভয়েস ওভারের মাধ্যমে, এবং এই সিনগুলো আমরা আগের জেলারের মধ্যেও দেখেছি। এখন জাস্ট এই সিনটা দেখেন ভাই, এখন আপনারা জাস্ট একটু প্রেডিক্ট করেন যে এটা কে হইতে পারে। আমি যতটুকু লিক্স এবং বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট ঘেটে যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি এই ক্যারেক্টারটা কে হবে, আপনারা আগে কমেন্ট করেন, আমি ভিডিওর শেষে বলতেছি। Se cos'era, se cos'era, se cos'era, se cos'era, se arriva. What name to rule the game? You got that fire, got the flame. C'era, se cos'era, se cos'era, se cos'era, se cos'era, se arriva. C'era, se cos'era, se cos'era, se cos'era, se cos'era, se arriva. C'era, se cos'era. তো যাই হোক, হয়তোবা ট্রেলারটা অনেক বড় ছিল না, বা ট্রেলারের মধ্যে আপনারা হয়তোবা কতটুকু জিনিস লক্ষ্য করছেন কিনা আমি জানি না, কিন্তু এর মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। যদিও সেটা খুবই ছোট আকারে, যদি ভালো করে খেয়াল না করেন তাহলে হয়তোবা এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন না। প্রথমে আগে বলে আমি গাড়ির সিনের যে কথাটা বললাম, আমার মনে হয়েছে ওই মানুষটা হবে ঋত্বিক রোশন, মানে বলিউডের গ্রিক গড। আপনারা জাস্ট একবার চিন্তা করেন, যেখানে সুপারস্টার রজনীকান্ত আছে, সেখানে যদি তার সাথে ঋত্বিক রোশনকে দেখা যায়, ভাই এই জিনিসটা কি হবে! এবং জাস্ট এই ছোট্ট টিজারের মধ্যে অনিরুদ্ধ যে বিজিএমটা দিছে ভাই, সিনেমা হলে সে কি বিজিএমটা দিতে পারে। আর নেলসন দিলীপ কুমারের রাইটিং নিয়ে ভাই কোনো কথা নাই, সে অলরেডি অ্যাকশন সিনেমা বানানোর ক্ষেত্রে দারুণ দারুণ দারুণ। অলরেডি আপনারা দেখলেন যে এই সিনেমাটা রিলিজ হবে আমাদের এই সামনে অক্টোবর মাসের 15 তারিখ, অর্থাৎ সামনে যে দুর্গা পূজার দশেরা আছে, সেই জিনিসগুলোকে সামনে রেখেই এই মুভি রিলিজ করা হবে। তো এখন যদি এই টিজারটা নিয়ে যদি সামান্য একটু বলি, তাহলে এই টিজারের মধ্যে শুরুতে দেখা যায় যে ফার্স্ট পার্টের যে ভিলেন ছিল, সেই ভিলেন আমাদের জেলার অর্থাৎ রজনীকান্তকে কিছু হুমকি ধামকি দিতেছে, যে হুমকি ধামকি গুলা আমরা এর আগের মুভির অর্থাৎ জেলারের ক্লাইম্যাক্সে দেখেছিলাম। তারপর আমাদের সেই রজনীকান্তের যে ক্লাসিক এন্ট্রি ভাই, দুর্দান্ত দুর্দান্ত। এবং এখানে কাজ নিয়ে খুবই বড় বড় সারপ্রাইজ আছে। যে সারপ্রাইজটা আমি শুরুতেই বললাম, যেটা ঋত্বিক রোশন এবং তার পাশাপাশি যোগী বাবু, রামাকৃষ্ণন, মীরনা, আন্নারাজন সহ আরো অনেকেই আছে। ভাই এই জিনিসটা মুভি মুক্তি পেলে আপনারা জানেন, এবং টিজারের মধ্যে জাস্ট ছোট 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 কার্ড দিয়ে অলরেডি বেশ কিছু ক্যারেক্টারকে রিভিল করা হয়েছে। জাস্ট আপনারা একটা জিনিস চিন্তা করেন, যেখানে আমরা রজনীকান্তের স্ক্রিন প্রেজেন্সের মাধ্যমেই সিনেমা হল পুরোটা ভরে যায়, এবং সেখানে সিটির উপর সিটি চলতে থাকে, সেখানে যদি তার পাশাপাশি বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশনকে দেখা যায়, তাহলে ভাই এটা কি হতে পারে! জাস্ট একটাবার ইমাজিন করেন ভাই। সিনেমা হলে এবার আমি গ্যারান্টি দিচ্ছি, এর আগের যে জেলারটা ছিল সেটাই মোটামুটি 600 কোটি টাকার উপর ইনকাম করেছিল। এটা ভাই গ্যারান্টি দিচ্ছি 1000 কোটি কনফার্ম। শিওর থাকেন এই জেলার টু 1000 কোটি ছাড়িয়ে যাবে। তো এখানে মিউজিকের কথা যদি আলাদা করে বলি, তাহলে অনিরুদ্ধ জেলারের মধ্যে যে ঠিক যেরকম বিজিএম দিয়েছিলেন, এখানেও তার ব্যতিক্রম কিছু করেন নাই। এবং ভাই এই ছোট্ট ট্রেলারের মধ্যে তার বিজিএম আমার কাছে বেশ দারুণ। এই বিজিএম এর পরে এই সিনেমার প্রতি আমার হাইপটা, ব্যক্তিগত হাইপটা আরো বেশি হয়ে গেল ভাই। এটা রিলিজ হওয়ার সাথে সাথে আমি ট্রাই করবো দেখে ভালো।
তো যাই হোক, এখন যদি এই জেলার 2 এর টিজার নিয়ে আমার ব্যক্তিগত মতামতের কথা বলি, তাহলে ভাই আমার কাছে এটা বেশ ভালো এবং দারুণ লাগছে। আমি জেলার 2 দেখে যতটা এন্টারটেইন হয়েছিলাম, আমার মনে হচ্ছে যে এটা দেখে আরো বেশি এন্টারটেইন হতে পারবো, এবং এটা অলরেডি আমার কাছে টিজারটা খুবই ভালো লাগছে। আমি এই সিনেমার জন্য খুব বেশি এক্সাইটেড। যাই হোক, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর বড় করবো না। এই ছিল জেলার 2 এর টিজার নিয়ে আমার ব্যক্তিগত মতামত এবং রিয়াকশন। আপনাদের কি মতামত? ঋত্বিক রোশনকে এই জেলার 2 তে যদি দেখা যায় তাহলে সেটা কেমন হবে? অবশ্যই এটা কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।